সাথে শেয়ার করছি চিংড়ি মাছ দিয়ে লাউ শাকের ঝোল। তো দেখো লাউ শাক আর আলু কাটা রয়েছে আর চিংড়ি মাছটাকে তেলের উপর দিয়ে আমি ভেজে নিচ্ছি। তো সবজিগুলো কিন্তু আমি আগেই ধুয়ে রেখেছিলাম। এবার তেলের ওপর দিয়ে দিয়েছি আমি তেজপাতা, তারপর দিয়েছি গোটা জিরে আর কেটে রাখা আলুর টুকরোগুলো এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই রান্নাটা আমি শিখেছিলাম আমার শাশুড়ি মায়ের কাছ থেকে, সেটাই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি আর কি। তো আলুটাকে ভালো করে এর মধ্যে ভেজে নিচ্ছি খানিকক্ষণ। তো আলুটা ভাজা হতেই এর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম জিরে, আদা আর লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে আর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি। একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো দেখো মশলাটা মোটামুটি কষানো আমার হয়ে এসেছে। এবার আমি কেটে রাখা লাউ পাতাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, ভালো করে ক্লিন করে রেখেছিলাম ধুয়ে, সেটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো এটাকে কষিয়ে নিচ্ছি খানিকক্ষণ। এবার কষানো হতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, যেহেতু এটা আমি লাউ শাকের ঝোলে রান্না করছি আর লাউ শাকের তো এমনিতেই জল ওঠে, তো কিছুটা জল আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, যেহেতু এটা ঝোল ঝোল রান্না করব আমি। এবার একটা ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি উপর দিয়ে একটু চিংড়ি মাছ, যেহেতু এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করছি তো চিংড়ি মাছ আমি অ্যাড করে দিলাম। দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে মোটামুটি 10 মিনিটস এটাকে ভালো করে আমি কুক করে নিচ্ছি। আর চিংড়ি মাছ ভাজার তেলটাও কিন্তু দিয়ে দিলাম। এবার আমি 10 মিনিটসের জন্য এটাকে লিড দিয়ে চাপা দিয়ে রেখে দিচ্ছি। তো 10 মিনিটস পর রেডি হয়ে গেল আমার ঝোলটা। দেখো গরম গরম ভাতে কিন্তু দারুণ লাগে, তোমরা একবার কিন্তু ট্রাই করতেই পারো। ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে তোমাদের। আর কেমন লাগলো রেসিপিটা আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাও।